আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, ইউনিক স্টাইলে লাড্ডু আচার। চলুন দেখে আসি কিভাবে বানিয়ে নিলাম। প্রথমে এখানে প্রায় 3 কেজির মতন জলপাই নিয়েছি। জলপাইগুলোকে দুই সাইড থেকে সুন্দরভাবে কেটে তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দা দিয়ে হালকা কেচে দিয়েছি যেন আমার সিদ্ধ হতে সময় বেশি না লাগে। যখন সমস্ত জলপাই সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, এবার আমি কিছুটা পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার চলে গেছি মশলা বানাতে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা এবং 8-10টা শুকনো মরিচ। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এগুলোকে সুন্দরভাবে ভাজা ভাজা করে যখন সুন্দর একটা গ্রান চলে এসেছে, তখন এগুলোকে একটা সাইড করে রেখে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাধারণ জিরা, 1 টেবিল চামচ আস্তা ধনিয়া, 2 টেবিল চামচের মতন পাঁচফোড়ন, আর সাথে দেব 1 চামচ পরিমাণ সরিষা। সবগুলোকে সুন্দরভাবে একটু টেলে নেব। এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম রাখতে হবে, না হলে আবার পুড়ে যাবে। সবগুলো সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবো। যখন একটা সুন্দর স্মেল বের হয়ে আসবে, তখন এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। কিছুটা ঠান্ডা হলে তারপর একটা ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। দেখুন কত সুন্দর স্মুথ হয়েছে। তারপর এগুলোকে এক পাশে রেখে দেব। তারপর আমি আমার জলপাইগুলো দেখতে যাব ওগুলো কি পরিমাণ সিদ্ধ হয়েছে কিনা। এখন আমার জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং পানিটা ঝরিয়ে নেব। তারপর কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে এগুলোকে চেপে চেপে এর থেকে বিচিগুলো আলাদা করে দেব। সবগুলো বিচি আলাদা করার পর এগুলোকে একটা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় সুন্দরভাবে বেটে নিতে পারেন, তবে এটা অনেকটা স্মুথ হতে হবে, একদম কোনো যেন দানা দানা না থাকে। যখন আমার সবটা সুন্দরভাবে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে, সেই মুহূর্তে আমার এটা রেডি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে প্রায় 1 কাপের থেকেও বেশি পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি আমার তৈরি করা পেস্টটা দিয়ে দেব এবং এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো। এটা সুন্দরভাবে ভাজতে হবে যেন আবার পুড়ে না যায়। এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। যখন কিছুটা ভাজা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি গুড় অ্যাড করব। আমি এখানে 2 কেজি পরিমাণ গুড় অ্যাড করেছি। আপনারা চাইলে স্বাদ অনুযায়ী গুড়টা আরেকটু বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন। আমার এখানে 3 কেজি জলপাইয়ের মধ্যে আমি 2 কেজি গুড় অ্যাড করেছি। এভাবে সুন্দরভাবে ভাজতে থাকবো। যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে, তখন আমার রেডি করা মশলাটা এটার মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমি অর্ধেকটা মশলা দিয়েছি, বাকি অর্ধেকটা রেখে দিয়েছি, সেটা পরে দেব। এভাবে সুন্দরভাবে ভাজতে থাকবো। দেখেছেন কালারটা কতটা লোভনীয় হয়ে এসেছে, মনে হয় যে একটা চকলেটের গোল্লা। তারপর এভাবে যখন সম্পূর্ণ আমার ভাজা হয়ে যাবে, মানে চামিচে আর লেগে আসবে না, তখন বুঝতে হবে যে এটা আমার এবার কমপ্লিট। এবার এটাকে কিছুটা ঠান্ডা করতে দেব। যখন সুন্দরভাবে ঠান্ডা হয়ে আসবে, তখন হাতে কিছুটা তেল ভরে তারপর এটাকে আমি একটা একটা করে গোল বানাবো। এটা হলো আচারের লাড্ডু। কে কে এরকম আচারের লাড্ডু বানিয়ে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন। আমরা তো কত রকম আচার বানিয়ে খাই, এভাবে লাড্ডু বানিয়ে কয়জনে খাই? তো একবার হলো রেসিপিটা বাসায় ট্রাই করবেন। এবার সবগুলো লাড্ডু যখন আমার বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি চুলায় আবার 1 কাপ পরিমাণের মতন তেল দিয়েছি। তার মধ্যে 1 কাপ পরিমাণ থেতো করা রসুন দিয়ে দিয়েছি, কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, দিয়ে এটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি। যখন এটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমার বাকি মশলাটুকু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এটাকে আবার ভাজা ভাজা করেছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমার তৈরি করা একে একে জলপাইয়ের লাড্ডুগুলো। সবগুলো লাড্ডু দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব এবং আমার আচার কমপ্লিট। এটা করার সময় একটু আলতোভাবে করতে হবে, না হলে কিন্তু আচারগুলো আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর যখন সম্পূর্ণ আচার আমার কমপ্লিট হয়ে গেল, এগুলোকে নামিয়ে আমি সার্ভ করব। এরকম ভিন্ন স্টাইলের লাড্ডু আচার বানিয়ে কে কে বাসায় খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।